হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিল্লাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হুসাইন মিল্লাত। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। হ্যালো ভিউয়ার্স, তো আমি গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম হরিণচরা চা বাগানের যে সাজেকের যে ভিউটা পাওয়া যায়। আমি গত ভিডিওতে তুলে ধরেছি সূর্য অস্ত, আর আজকে দেখানোর চেষ্টা করব সূর্য উদয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর গত ভিডিওতে যে ভিউটা ছিল আজকের থেকে অনেক অনেক বেশি। গত ভিডিওটি করেছিলাম বিকালে, আর আজকের ভিডিওটি করছি সকালে। তো বন্ধুরা, নাটা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। তিনশো ৩৬০ জন অলিয়া উলিয়ার স্মৃতি বিজারিত পুণ্যভূমি সিলেটকে সাজাতে প্রকৃতিও কোনো রকম কার্পণ্য করেনি। পাহাড়, নদী, গিরিখাত, ঝর্ণা এবং চা বাগানের অপূর্ব সৌন্দর্য সিলেট বিভাগকে করেছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। ইতিহাস, সংস্কৃতি এবং অধিবাসী জীবনধারায় সমৃদ্ধ জনপদ সিলেট বিভাগের দর্শনীয় স্থানের সংখ্যা কোনো অংশেও কম নয়। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে এই শীতের সকালে এসেছি হরিণছড়া চা বাগানের একটি পাহাড়ের চূড়ায়। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই পাহাড় ঘেরা মনোরম দৃশ্য কতটুকু সুন্দর হতে পারে, যা অনেকটা খাগড়াছড়ির সাজেকের মতো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন এবং একটি শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে যে কোনো তথ্য অথবা পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি এই পাহাড় নিয়ে যে দুইটি পর্ব সাজিয়েছি তার মধ্যে আমার কাছে বিকেলের দৃশ্যগুলো অনেক চমৎকার লেগেছে। আমি আশাবাদী আপনারাও বিকেলের ভিডিওতে যে ভিউটি দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিকেলবেলার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখতে মিস করবেন না। শ্রীমঙ্গল থেকে কিভাবে যাবেন? শ্রীমঙ্গল কালীঘাট ৪ রাস্তার মোড় থেকে জিপ, সিএনজি অথবা টমটম দিয়ে হরিণছড়া চা বাগানে যেতে হবে। তাছাড়া আপনার ব্যক্তিগত পরিবহন দিয়েও যেতে পারেন হরিণছড়া চা বাগানে। হরিণছড়া চা বাগানের ভিতরে খ্রিস্টানদের একটি তীর্থস্থান রয়েছে। আপনারা তীর্থস্থানের পাকা সিঁড়ি বেয়ে এই পাহাড়ের উপর উঠলে প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে। আমরা আসার পর দেখতে পাচ্ছি আরও অনেক পর্যটন এখানে এসেছে। চলুন ওনাদের সাথে কথা বলে আসি।
আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এই এত সকাল আমাদের এই শ্রীমঙ্গলের হরিণচড়া চা বাগানের আসছেন, তো এত সকাল কোথা থেকে আসলেন আপনারা? আমরা আসছি যশোর থেকে। আজকে সকালে শ্রীমঙ্গলে নামলাম, তারপর সবাইকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এই হরিণছড়া এই জায়গাটার কথা। তো আমরা আসলাম চাঁদের গাড়িতে করে। তো আমরা যখন আসছি একেবারে ভোরবেলা, তখন সূর্য উঠছে, চারপাশে চা বাগান, তার ভিতরে আমরা যাচ্ছি, মানে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা আসলাম এখানে হরিণছড়াতে। আসার পরে অসাধারণ ভিউ, মানে আমাদের সারা জার্নি করার মানে একেবারে পুরো সার্থক হয়ে গেছে, ক্লান্তিটা দূর হয়ে গেছে আর কি। আর আমরা আসছি যশোর থেকে, সেই যশোরের বিভিন্ন জায়গা আছে, আপনারা সেখানেও আসতে পারেন। মাইকে মধুসূদন দত্তের বাসা আছে। তারপর বাংলাদেশের সব থেকে বড় ফুল উৎপাদন কেন্দ্র যেখানে গদখালি, ওখানে আসতে পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের। থ্যাংক ইউ ভাইয়া, মিল্লাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা এই এত দূর থেকে আমাদের শ্রীমঙ্গল শহরে আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের ভ্রমণ আনন্দময় হোক এই শুভকামনা করি। ভালো থাকবেন। শীতের এই ঋতুতে অনেকেই বেড়াতে যান দেশের আকর্ষণীয় কোনো না কোনো স্থানে। এছাড়া মামাবাড়ি, দাদাবাড়ি, খালাবাড়ি বেড়ানোর মৌসুমই শীতকাল। তাই এ সময় অন্তত একবার কোথাও না কোথাও বেরিয়ে পড়তে না পারলে মনের অনুশোচনা যে ঘুচে না। শীতে সিলেটের জনপদ কুয়াশা চাদর গায়ে দিয়ে আসে। এই পাহাড়ের চূড়াগুলো দেখতে সাজেক বেলির মতোই, কিন্তু এটি সাজেক নয়। হরিণছড়া এলাকাটি পর্যটনের অন্যতম আকর্ষণ এখন, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখতে সাজেক বেলির মতোই, তাই আমি এই জায়গাটি নাম দিয়েছি সিলেটের সাজেক। এই হরিণছড়াতে রয়েছে ব্রিটিশ আমলের বা ব্রিটিশদের রেখে যাওয়া একটি গলফ মাঠ, যা আমার আগের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বিকেলবেলার ভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।